ভিডিওটি দেখলে আপনার কাছেও এই দৃশ্যটি অনেক সহজ মনে হবে। একটা স্কেল এভাবে ধরলেন এবং দুই পাশেই দাগ টানবেন। এই দাগ থেকে যদি আমরা দৃশ্য আঁকতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে এবং সুবিধা হবে। যারা আঁকতে পারেন না তারা এই ভিডিওটি দেখবেন। এবার দেখুন, এখান থেকে একটা ছোট দাগ দিবেন, এখান থেকেও একটা ছোট দাগ। কেন বলছি ছোট দাগ? এর থেকে আবার বড় দাগ দিতে হবে। আবার এখান থেকে দেখুন একটা বড় দাগ, এখান থেকে আরো একটা বড় দাগ। এবার কি করতে হবে? সরাসরি এটা এটার সাথে মিলিত করতে হবে, এটা এটার সাথে মিলিত করতে হবে। এই বরাবর এই সোজা দেখুন, এই দাগটা আমাদের ডাবল করতে হবে। আবার দেখুন এই বরাবর এখান থেকে এই দাগটা আমাদের ডাবল করতে হবে। এবার এখান থেকে একটা দাগ এটার সাথে মেলাতে হবে এবং এখান থেকে দাগটা সোজা হতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘরের শেপ। মাঝে দাগ দিতে হবে, আবার এর মাঝে একটা করে দাগ দিতে হবে। তাহলে মাপটাও ঠিক থাকলো, সুন্দর দুটি ঘরও আঁকা হলো। এর মাঝে সোজা করে দাগ দিতে হবে। এই দাগগুলো কিন্তু আপনারা আঁকতে পারবেন। আবার দেখুন এখান থেকে ঘরের চালার নকশা হলো। এর সাথে দরজা এবং জানালা আঁকতে হবে। দরজা আঁকলাম, ইজিলি দুই পাশে দুইটা জানালা হবে। এই পাশে অর্ধেক জানালা দেখা যাচ্ছে। আবার দেখুন এখানে একটি জানালা আঁকলাম। শুরুতে যদি দরজা এঁকে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দুই পাশে দুইটা জানালা। এবার দেখুন এখান থেকে ঢেউ ঢেউ করে আমরা একটি দাগ আঁকলাম। আবার দেখুন এখান থেকে একই ভাঁজেই আমরা আরেকটা দাগ আঁকবো। তাহলে দেখেই বুঝতে পারছেন এটা একটা রাস্তা। এই রাস্তাটি নদীর ঘাটে এসেছে। একটা সোজা দাগ, এই পাশে একটা সোজা দাগ। এই দাগটা আমরা এখন ডাবল করব। আশা করছি এইভাবে আপনারা দাগ দিতে পারবেন। এটা সহজেই যদি দিতে চান এভাবে দিতে পারেন। মাথা শুধু আমরা একটু গোল করে দিচ্ছি। এটা থেকে কি হবে একটু অপেক্ষা করুন। এর মাঝে আমরা এখন দাগ দিব এত দূর পর্যন্ত। দেখুন এটা সুন্দর বেড়া হলো। তাহলে নদীর ঘাটটাও অনেক সুন্দর লাগছে। এর মাঝে একটা করে ফোঁটা দিতে পারেন, পেরেক ঢুকানো আছে। এবার দুই পাশে দুইটা গাছ আঁকতে হবে ঘরের উপরে। এখানে একটি ভি, এখানে একটি ভি, নিচের দিকে দুটি দাগ, দুই পাশ থেকে দুটি দাগ। এখন দেখুন এখান থেকে আমরা গাছ আঁকছি, উপর দিকে তুলে দিব গোল গোল করে, আবার নিচের দিকে গোল শেপে নিয়ে আসব। এই যে ডালের মাথায় এভাবে দাগ দিতে হবে। আবার দেখুন এভাবে উপর দিকে যাবেন এবং নিচের দিকে ডালের মাথায় দাগ দিলাম। দুটি গাছ সহজে আঁকলাম। এবার আমরা দেখতে পাচ্ছি দূরের যে দাগটি আছে এটার উপরে কি হবে, এইভাবে করে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর এখানে একটি গোল বৃত্ত আঁকতে হবে, অর্ধবৃত্তর মতো দেখাবে। সুন্দর একটি সূর্য, সূর্যের পাশে দিয়ে এভাবে দাগ দিতে হবে, একটা ছোট একটা বড়। এটা মূলত প্রথমে আপনারা আঁকবেন, আঁকার পর সুন্দরভাবে রং করবেন। আঁকা যদি সহজ হয় রং করাও সহজ এবং সুন্দর হবে। ড্রয়িংটি এখানেই শেষ। চমৎকার এই ড্রয়িংটি আপনি শিখতে পারেন, অন্যকেও শেখাতে পারেন। কৌশলে আঁকবেন, ছবি আঁকাকে সহজ করবেন, কঠিন করবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।